Thanks to all my students, viewers, and special thanks to all my subscribers. আজ পশ্চিমবঙ্গের জিকে নিয়ে এসেছি, খুব ইম্পর্ট্যান্ট। সামনে এমটিএস এবং সিটির পরীক্ষা, এই পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতে পারে। হ্যাঁ, দেখা যাক এখন কী কী আছে প্রশ্ন আজকে প্রথমে নিয়ে এসেছি এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প আছে না, এই প্রকল্পগুলো কত সালে চালু হয়, এই যে প্রকল্পের নাম দেওয়া আছে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। পশ্চিমবঙ্গ সম্বন্ধে প্রশ্ন থাকবে। আর এই চালু হয় কত সালে, এই যে প্রথম হচ্ছে কন্যাশ্রী কিন্তু 2014 সালে হয়, এগুলো মনে রাখবে, এই কটা মুখস্থ করে রাখবে। স্বাস্থ্যসাথী এটা 2016 সালে, হ্যাঁ 2016 সালে। সবুজশ্রী 2016-17 সালে। কৃষক বন্ধু, এটা খুব ইম্পর্টেন্ট, কৃষক বন্ধু 2018 সালে শুরু হয়। আর এই যে রূপশ্রী বলে একটা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের আছে, 2018 সালে শুরু হয়। আর ঐক্যশ্রী ঠিক এক বছর পর 2019, তার এক বছর পর দুয়ারে সরকার কিন্তু 2020 থেকে শুরু হয়েছে, এটাও ইম্পর্টেন্ট খুব। আর দুয়ারে রেশনও চালু হয়েছে 2021 থেকে, তাই না? তাহলে এখানে আমরা যে প্রকল্পগুলো জানলাম সবই ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প, অতএব সামনের পরীক্ষা এগুলো আসতে পারে আর কি। এবার আসি পশ্চিমবঙ্গের সম্বন্ধে সাধারণ জ্ঞান কয়েকটা প্রশ্ন। হ্যাঁ, এখানে প্রথম প্রশ্নটা কি আছে, এটা সংস্কৃতি নিয়ে প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিভিন্ন সংস্কৃতি কালচার নিয়ে প্রশ্ন। তো কোনটি একটি ভক্তিবাদী নৃত্যের উদাহরণ, মানে ভক্তিবাদী আর কি, তাও ছৌ নৃত্য না, বাউল নৃত্য। হ্যাঁ, বাউল নৃত্যটা হবে একটা ভক্তির আন্দোলন, বাউল নৃত্য। গম্ভীরা হবে না, মেছো নৃত্য হবে না, তাহলে এটার উত্তর হবে বি, এই যে বাউল নৃত্য, এটা একটা ভক্তিবাদী নৃত্যের উদাহরণ। কোথাকার? পশ্চিমবঙ্গের। নেক্সট কোশ্চেন, বেঙ্গল সিলিকন ভ্যালি। আমরা তো বেঙ্গল এই ভারতবর্ষের ব্যাঙ্গালোর জানি, কিন্তু বেঙ্গল সিলিকন ভ্যালি বলতে বোঝায় কাকে? ভবানীপুরকে, দুর্গাপুরকে, নিউ টাউনকে, না কলকাতা বন্দরকে? বেঙ্গল সিলিকন ভ্যালি এই নিউ টাউনকে বোঝায়, নিউ টাউনকে বোঝায়। নেক্সট হচ্ছে উপন্যাসের কথা, চোখের বালি, এ তো রবীন্দ্রনাথ ঠাকুর। চোখের বালি উপন্যাসটি কার লেখা? এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক আরেকটা আছে দেবী চৌধুরানী, যেগুলো পরীক্ষায় দেয়, এইগুলাই কিন্তু এমটিএসের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেবী চৌধুরানী উপন্যাসটি এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, না, দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় পৌষ মেলা অনুষ্ঠিত হয়? পৌষ মেলা তো সব জেলাতেই হয়, তবে বিশেষত এখানে বলতে হবে বীরভূম। পৌষ মেলা হয় বীরভূমে, আমরা জানি। অতএব পশ্চিমবঙ্গের কোন জেলায় পৌষ মেলা অনুষ্ঠিত হয়, এটা বললে বীরভূমের কথায় আসে। দ্য ভিজিটর একটা চিত্র, এই চিত্রটির চিত্রকরের সৃষ্টি কী? এই সৃষ্টি কে করেছিলেন? দ্য ভিজিটের কোন চিত্রকরের সৃষ্টি? এটা কিন্তু বিকাশ ভট্টাচার্য। সবই বাঙালি, অতএব বাংলা থেকে প্রশ্ন আসলে এগুলো ইম্পর্টেন্ট। ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেন? ভারত মাতা ভারতের হলেও এটা আমাদের পশ্চিমবঙ্গের অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা চিত্র অঙ্কন করেন, সেটা হচ্ছে ভারত মাতার চিত্র। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন মন্দিরটি টেরাকোটা বলে একটা শিল্প আছে না, সেই শিল্পের জন্য বিখ্যাত কোন মন্দিরটি? পশ্চিমবঙ্গের কিন্তু কালীঘাট, জগন্নাথ না, জগন্নাথ তো পশ্চিমবঙ্গের না, যেহেতু পশ্চিমবঙ্গের সেহেতু এখানে হচ্ছে বিষ্ণুপুর হবে। পশ্চিমবঙ্গের মধ্যে বলে এটা টেরাকোটা শিল্পের জন্য বিষ্ণুপুর মন্দিরটা বিখ্যাত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি রাসায়নিক শিল্প সমৃদ্ধ? এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা মেদিনীপুরের যে খড়গপুর আছে না, এটা হচ্ছে রাসায়নিক শিল্প, এখানে রাসায়নিক শিল্প গড়ে উঠেছে অনেক। তামাল সোলো, এটা একটা নতুন প্রশ্ন, তামাল সোলো কোন জেলার প্রধান নৃত্য? এটা দার্জিলিং। তামাল সোলো দেখেই মানে উচ্চারণ দেখে মনে হচ্ছে এটা দার্জিলিংয়ের, না, এটা হচ্ছে দার্জিলিং জেলার একটা প্রধান নৃত্য, তামাল সোলো। নেক্সট কোশ্চেনে যাব, কোনটি পশ্চিমবঙ্গের একটি সর্বজনীন বা সার্বজনীনও বলে সবার জন্য উৎসব? কোনটি? গাজন, টুসু, মহরম না কীর্তন? এগুলো কিছুই না, এটা কীর্তনটা হবে। কী হবে? কীর্তন হবে। এগুলো কিন্তু সব পশ্চিমবঙ্গের কালচার নিয়ে প্রশ্ন। পৌষ সংক্রান্তি উপলক্ষে বাংলার কৃষক পরিবারের মধ্যে কোন উৎসব পালন করা হয়? পৌষ সংক্রান্তি উপলক্ষে কিন্তু কৃষক পরিবারের মধ্যে যে উৎসবটা পালন করা হয় সেটার নাম হচ্ছে টুসু উৎসব। কী উৎসব? টুসু উৎসব, খুব ইম্পর্ট্যান্ট। ভাওয়াইয়া সঙ্গীত কোন জেলার বিখ্যাত সঙ্গীত? ভাওয়াইয়া তো কোচবিহার, তাই না? কোচবিহারের ভাওয়াইয়া গান, ভাওয়াইয়া সঙ্গীত, এটা কোচবিহারের সঙ্গে। আর তারপর হচ্ছে ছৌ তো এটা প্রায় পরীক্ষায় দেয়। ছৌ নাচের জন্য বিখ্যাত কোন জেলা? এটা তো অবশ্যই পুরুলিয়া। ছৌ নাচ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার জন্য বিখ্যাত, এখানে ছৌ নাচ। রামায়ণের বাংলা অনুবাদক
রামায়ণের বাংলা অনুবাদ কী করেছে আমরা জানি, কৃত্তিবাস ওঝা করেছে। তার জন্মস্থল কোথায়, জন্মস্থান কোথায়? অবশ্যই নদিয়া জেলার ফুলিয়া গ্রামে, তাই না? নদিয়া জেলার ফুলিয়া গ্রামে, এখানে তাঁত শিল্প বিখ্যাত। তারপর মহাভারতের বাংলা অনুবাদক কে, এরকম প্রশ্ন আসতে পারে। কাশিরাম দাস আমরা জানি, কিন্তু তার বাড়িটা কোথায়? হ্যাঁ, আমি দেখে এসেছি, তার জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে। কোথায়? বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে। নেক্সট কোশ্চেন, দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মস্থান কোথায়? একজন ভালো লেখক, এটা কৃষ্ণনগর বাড়ি, নদিয়া জেলার কৃষ্ণনগরে বাড়ি। নেক্সট কোশ্চেন, 12 দলের মেলা কোথায় হয়? 12 দলের মেলা, 12 দলের মেলার জন্য বিখ্যাত কিন্তু কৃষ্ণনগর, তাই না? এই যে কৃষ্ণচন্দ্র রাজা ছিল না, ওর যে রাজার যে একটা জায়গা আছে সেখানেই কিন্তু 12 দলের মেলা হয়। আর গোপাল ভাঁড়ের কথা আসলেও সেটাও কিন্তু কৃষ্ণনগরের কথাই আসবে। মাটির পুতুলের জন্য এটাও কিন্তু কৃষ্ণনগরে বিখ্যাত। সরপুরিয়া, সরভাজা, সেও কিন্তু কৃষ্ণনগরের জন্য বিখ্যাত। যেহেতু এমটিএস, পশ্চিমবঙ্গ সরকারের এমটিএস আর সিটির পরীক্ষা, অতএব পশ্চিমবঙ্গ থেকে অনেক প্রশ্নই আসার সম্ভাবনা। এই প্রশ্নগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আরও অনেক চ্যানেল আমার আপলোড করা আছে, অনেক চ্যানেলে আমার বিভিন্ন ভূগোল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের ভূগোল, জীবন বিজ্ঞান, অঙ্ক, সবগুলো দেখে নেবে। তো আশা করি সমস্ত কিছুই কমন পাবে, অন্তত 90% কমন পাবে। আর 90% কমন পেলেই তো কেল্লা ফতে, তাই না? থ্যাংক ইউ অল।